बातिल से दबने वाले ऐ आसमान ही हम जो बर कर चुका है इम्तिहान हमारा बलागल उला बि कमालिही कशफत तुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा। সবাই কেউ চুপ করে থাকবেন না, সবাই জবান খুলে লা ইলাহা লা ইলাহা। ও ভাইয়া একটু গলা টানতেছে, রিভাব দেন তো একটু, আর সাউন্ড বক্সের সাউন্ডগুলো আর একটু বাড়ায় দেওয়া যায় কিনা? জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ দেশিবাই রাজারহাট কাবাদি রহমানিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে
ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ওয়াহিদুর রহমান সাহেব, বিশিষ্ট অটো রাইস মিল ব্যবসায়ী ও সভাপতি অত্র হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকেও কোরআনের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম ফারুকী সাহেব সাতক্ষীরা, ধর্মীয় আলোচক চ্যানেল 24 ও কোয়ালিটি টিভি ঢাকা ও নির্বাহী সদস্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসিরের কণ্ঠকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। সুস্থতার জীবন দান করুন, সকলে বলি আমিন। আরও অনেকেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমার সামনে উপস্থিত অত্র এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? একটু জোরে বলুন, খুশি না বেজার? মানুষ যখন খুশি হয়, খুশির আওয়াজ কম হয় না বেশি হয়? একটু জবান খুলে বলেন, খুশির আওয়াজ কম হয় না বেশি হয়? যদি আপনারা বেশি খুশি হয়ে থাকেন, জবান খুলে উচ্চ আওয়াজে সবাই জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু হাত দুটা ভাসান্ত ভাই, কষ্ট হবে। জল ঢাকার মানুষ, ইমান নরম না গরম? ইমানের পাওয়ার কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহর নামে 3টা তাকবীর দেব। কয়টা তাকবীর? 3টা তাকবীর। আর আপনারা এভাবে মারিবেন, হ্যাঁ? ফির মারিবার সময় কারণ নাকে মুখে ফির না মারেন, হ্যাঁ? পারিবেন? পারিবেন? পারিবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, সাকিব খান যেখানে, পরিমণি যেখানে, ইসলামপন্থীরা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর। কিরে ভাই, নাই শুরু করতে প্যান প্যান আছে? সম্মানিত ভাইরা আমার, আপনাদের কি কষ্ট হচ্ছে? বলেন তো দেখি, গত 17 বছর আপনি আমি এভাবে খোলা ময়দানে কোরআনের আলোচনা শুনতে পেরেছি? জোরে বলেন, পেরেছি? সুতরাং আজকের এই মাহফিলে আলোচনার শুরুতে একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় জানায় দিতে চাই। গত 17 বছর আপনি আমি এভাবে খোলা ময়দানে কোরআনের কথা শুনতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে ওই আবু জেহেলের উত্তরসূরি, ওই নাস্তিক মোরতাদদের উত্তরসূরিদেরকে জানায় দেয়, আসো আজকে এই জল ঢাকার ময়দানে খেলা হবে। আর যদি আজকে এই খেলায় বাধা দিতে চাও, তোমার পিঠের চামড়া তুলে লবণ লাগায় দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমার কথায় একমত? 2টা হাত তুলে দেখায় দাও। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হয়? সম্মানিত ভাইয়েরা আমার,
গত কয়েকদিন আগে আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদিকে ভারতের দালালেরা ভারতের ইশারায় তাকে হত্যা করার জন্য গুলি করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজল ঢাকার তাওহীদি জনতা, একটি কথা আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় জানায় দিতে চাই, এই শরীফ ওসমান হাদি বাংলাদেশে ভারত থেকে ভেসে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এই শরীফ ওসমান হাদিকে তারা, এই শরীফ ওসমান হাদি ভারতের বিরুদ্ধে কথা বলেছিল। পৃথিবীর ইতিহাসে যত মুসলমান আছে, এই মুসলমানদের প্রকৃত শত্রু হচ্ছে ভারত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? গত 17 বছর এই ভারত স্বৈরাচার খুনি হাসিনাকে বাংলাদেশে বসায় দিয়া আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন আমাদের ওলামা একরাম, বাংলাদেশের তাওহীদি জনতা, আপনাদের কি মনে আছে আমি জানি না, মোদি বিরোধী আন্দোলন বাংলাদেশে হয়েছিল না? মোদি বাংলাদেশে আসবে এটার বিরুদ্ধে বাংলাদেশের তাওহীদি জনতা এই মোদিকে বাংলাদেশে আসতে দিবে না, এজন্য আন্দোলন করেছে। কথা বলেন ঠিক কিনা? যখন দেখেছে আলেম ওলামারা হক কথা বলেছে, তখন একটা একটা আলেমকে ধরে জেলখানায় বন্দি করেছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, একটা একটা আলেমকে ধরে হামলা করে, মামলা দিয়ে, রিমান্ডে নিয়ে আয়না ঘরে বন্দি করে তারা ক্ষান্ত হন নাই। ও মুসলমান ভাইয়েরা, আপনার আমার যুবক ভাইয়েরা যখন ইমান তাজা করে রক্ত দিয়ে মাঠে ময়দানে যখন নেমেছিল, তখন এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালায়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে এই মাহফিল থেকে একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় জানায় দেই, এই শরীফ ওসমান হাদি, এই শরীফ ওসমান হাদিকে তারা মনে করেছিল ক্লিন টার্গেট দিয়ে গুলি করে হত্যা করবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাদের এই টার্গেট ব্যর্থ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন শরীফ ওসমান হাদি ভাইকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আজকের এই মাহফিল থেকে আমার দ্ব্যর্থহীন ঘোষণা, আজকের এই মাহফিল থেকে আমার পরিষ্কার বার্তা, যেই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে, যেই কোরআনের হক কথা বলতে গিয়ে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে রক্তাক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আপনার আমার বিশ্বনবী শিয়াবে আবু তালেব নামক কারাগারে 3 বছর জেল খেটেছেন। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে হযরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছেন। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে হযরতে মালিক রাহমাতুল্লাহি আলাইহি জেল খেটেছেন। এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আপনার আমার ইমাম হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে কোরআনের পাখি যিনি 50টি বছর বাংলাদেশে মাঠে ময়দানে কোরআনের কথা বলেছে, এই কোরআনের পাখিকে তারা ইনজেকশন পুশ করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের এই মাহফিল থেকে একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় জানায় দিতে চাই, ও জলটাকার তাওহীদ জনতা, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে, আমার সন্তান যদি তার বাবাকে হারায়, আমার মা যদি তার সন্তানকে হারায়, আমার স্ত্রী যদি বিধবা হয়ে যায়, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত কোরআনের জন্য, ইসলামের জন্য কথা বলবো। কারা কারা আমার কথা একমত? 2টা হাত তুলে দেখায় দাও। সম্মানিত ভাইরা
মুসলমানরা কাউকে ভয় করে কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা হচ্ছে সিংহের জাতি। ভাইরা আমার, আমরা বিড়ালের জাতি না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই ওসমান হাদি ভাইকে সুস্থতার সহিত বীরের বিষয়ে আবার আমাদের বাংলাদেশে আসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। একটু বলেন তো দেখি, আপনি আমি এখানে কি শোনার জন্য আসছি? জোরে বলেন। কোরআন শোনার জন্য আসছি। ভাইরা আমার, কোরআন শোনার জন্য এসেছি। কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন, আর এই কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? আমাদের দেশে এখন সমস্যা চলতেছে না, মানে নির্বাচনকে ঘিরে অনেক সমস্যা। এই সমস্যার সমাধানও কোরআনে আছে না নাই? কমিটির কেউ থাকলে ভাই একটু পানি বা চায়ের ব্যবস্থা করে দেন, চায়ের ব্যবস্থা বা পানি। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। এ কোরআন আপনি আমি কোরআনের কাছেই প্রশ্ন করলে কোরআন বলে দিবে। কোরআন আপনার আমার জীবনের সব সমস্যার সমাধান দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কোরআন আমি নাজিল করেছি পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। এ কোরআন আমি নাজিল করেছি পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দেওয়ার জন্য। ভাইরা আমার, বলেন তো দেখি, কোরআনে আপনার আমার জীবনের সব সমস্যার সমাধান আছে না নাই? ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, তোমার জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। কোরআন যে আসলে আপনার আমার জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে, তার একটি বাস্তব ঘটনা বলে আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আপনারা শোনার জন্য রাজি আছেন তো নাকি? সম্মানিত ভাইরা আমার, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা শুনে যান। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন মদিনার প্রধান বিচারপতি, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। হযরত ইমাম মালিক মদিনার প্রধান বিচারপতি। হযরত ইমাম মালিকের জামানায় একজন মহিলা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। ও মুরব্বী বাবারা, বলেন তো দেখি, আপনার আমার সমাজে যখন কোনো মহিলা দুনিয়া থেকে চলে যায়, মহিলাদেরকে গোসল পুরুষরা করায় না মহিলারা করায়? একটু জবান খুলে বলেন। মহিলা মারা গেলে মহিলারা গোসল করায়, আর পুরুষ মারা গেলে পুরুষেরা গোসল করায়। ভাইরা আমার, হযরত ইমাম মালিকের জামানার ঘটনা। একজন মহিলা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। ভাইরা আমার, ওই মহিলাকে গোসল করানোর জন্য তিনজন মহিলা রেডি হয়ে গেল। তিনজন মহিলা ওই মহিলাকে গোসল করানোর জন্য তার গোসলখানায় চলে গেল। ভাইরা আমার, মাথার কাছ থেকে দুইজন মহিলা আর পায়ের কাছ থেকে একজন মহিলা। ভাইরা আমার, তিনজন মিলে ওই মৃত মহিলাকে গোসল করাচ্ছিল। মৃত মহিলাকে গোসল করাচ্ছিল। পায়ের কাছ থেকে যে মহিলা, ওই মহিলা যখন গোসল করাতে করাতে মৃত মহিলার উরু কিংবা চরুর কাছে চলে আসছে। চরুর কাছে চলে আসার সঙ্গে সঙ্গে যখন বিসমিল্লাহ বলে চরুর কাপড়টা সরায়া গোসল করাবে, জীবিত মহিলার হাতটা ওই মৃত মহিলার উরুর উপরে রেখেছে। রাখার সঙ্গে সঙ্গে জীবিত মহিলার হাতটা অলৌকিকভাবে সেই মৃত মহিলার সঙ্গে আটকায়া গিয়েছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হাতটা কি হয়ে গেছে ভাই? আটকায় গিয়েছে।
সম্মানিত ভাইরা আমার, এত টানাটানি এই হাত আর সেখান থেকে খোলা যাচ্ছে না, হাত আর টেনে খুলতে পারে না। ভেতরে তিনজন অনেক চেষ্টা ফিকির করেছে, তারপরও চেষ্টা করে হাতটা আর খুলতে পারল না। সম্মানিত ভাইরা আমার, এই ঘটনা সঙ্গে সঙ্গে পুরা এলাকায় ছড়িয়ে গেল। কি হবে, এই জীবিত মহিলার হাত মৃত মহিলার শরীরের সঙ্গে আটকায় গিয়েছে। ঘটনা আশ্চর্যজনক না ভাই? সবাই চেষ্টা ফিকির করে, হাতটাকে আর খুলতে পারে না। ঘটনা সঙ্গে সঙ্গে থানায় চলে গেল। থানা থেকে রায় আসলো, একটা কাজ করা যাক, ওই জীবিত মহিলার হাতের কোনোই থেকে হাতটা কেটে দাও। জীবিত মহিলার স্বামী সন্তানবাদী হয়ে গেল। না না, আমরা এই রায় মানি না। আমাদের স্ত্রী তোমাদের গোসল করাতে গিয়েছে, উপকার করতে গিয়েছে, আর তোমরা তার হাত কেটে দিবা, এটা আমরা মানি না। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে খবরটা কোথায় চলে গেল? জেলা পর্যায়ে চলে গেল। জেলা থেকে ম্যাজিস্ট্রেট এসে রায় দিল, একটা কাজ করা যাও, ওই মৃত মহিলার শরীর থেকে চরু থেকে গোস্তটা আলাদা করি, এই মহিলার হাতটাকে আলাদা করা হোক। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। মৃত মহিলার স্বামী সন্তানবাদী হয়ে গেল, কয় না না না, আমরা এটা মানি না। মৃত মহিলার স্বামী ডাক দিয়া বলে, আমার স্বামীকে, আমার স্ত্রীকে আমি জীবনে একটা ফুলের টোকাও দেই নাই, আর তোমরা তার শরীরে আঘাত করে এটা আমরা মানতে রাজি না। তার শরীর থেকে গোস্ত কেটে নিবা, এরা আমরা, এই রায় আমরা মানতে রাজি না। ভাইরা আমার, বলেন তো দেখি। সঙ্গে সঙ্গে খবরটা চলে গেল মদিনার প্রধান বিচারপতি হযরত ইমাম মালিকের কাছে। হযরত ইমাম মালিক মদিনার প্রধান বিচারপতি, হযরত ইমাম মালিকের কাছে ঘটনা চলে গেল। হযরত ইমাম মালিক ঘটনাস্থলে চলে আসলেন। হযরত ইমাম মালিক ডাক দেয়া বলেন, ও এলাকার লোকেরা, কি হয়েছে আমাকে খুলে বলো। হযরত ইমাম মালিক কেউ ওই মহিলা ডাক দেয়া বলো, ইমাম, আমি গোসল করাচ্ছিলাম, আর আমার হাতটা ওই মহিলার চরুর সঙ্গে আটকায় গিয়েছে, কি করা যায়? হযরত ইমাম মালিক ডাক দেয়া বলে, ও মহিলা, এখানে আসার পরে তুমি এমন কোনো কথা বলেছ, এমন কোনো কাজ করেছ, যার কারণে এই মহিলা কষ্ট পায়। তুমি কি এখানে আসার পরে এই মৃত মহিলার শরীরে আঘাত করেছ? এই মৃত মহিলাকে চিমটি কেটেছ? কয় না না, আমি তাকে চিমটি কাটি নাই, চিমটি কাটো নাই, তবে এখানে আসার পরে এমন কোনো কথা বলেছ, যেই কথাটা এই মহিলা জীবিত অবস্থায় থাকলে কথাটা শুনলে মনের মধ্যে কষ্ট পেত। এরকম কোনো কথা বলেছ নাকি ও মহিলা? স্মরণ করো, স্মরণ করো, এরকম কোনো কথা বলেছ নাকি? মহিলা ডাক দিয়া বলে, হ্যাঁ, আমি এখানে আসার পরে আমার একটা কথা মনে পড়েছিল, আমি আমার জবান দিয়ে একটা কথা বলে ফেলেছিলাম, আমি একটা কথা বলে ফেলেছিলাম। আমার মনে আছে, দীর্ঘদিন আগে এই মহিলা, আমার বাড়ির পাশে একজন খারাপ যুবক আছে, জেনাকারী যুবক আছে, খারাপ যুবকের বাড়ির পাশে এই মহিলাকে আমি সন্ধ্যাবেলায় হেঁটে যেতে দেখেছি। হযরত ইমাম মালিক ডাক দেয়া বলে, ও মহিলা, এই মহিলা যে তার সঙ্গে জিনা করেছে, তার কোনো প্রমাণ আছে নাকি? কয়, প্রমাণ কি দরকার, আমি নিজ চোখে দেখছি। আমি কি চোখে দেখছি? আমি আমার নিজ চোখে দেখছি। হযরত ইমাম মালিক ডাক দিয়ে বলে, নিজ চোখে দেখলে হবে না, তুমি 4 জন সাক্ষী রেডি করো, আর যদি সাক্ষী রেডি না করতে পারো, ও মহিলা শুনে রাখো, শুনে রাখো, আমি ইমাম মালিক কোরআন থেকে বিচার ফয়সালা করব। কোরআন থেকে যে বিচার হবে সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হযরত ইমাম মালিক সেদিন কোরআন থেকে একটি ঐতিহাসিক রায় ঘোষণা করেছিলেন। হযরত ইমাম মালিক সেদিন কোরআন থেকে কি রায় ঘোষণা করেছিলেন, আর ওই মহিলার হাতের অবস্থা কি হয়েছিল, এই বিষয়টা জানার দরকার আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই?
এই ঘটনা যতক্ষণ পরিষ্কারভাবে বলবো না, আর ওই মহিলার হাতের কি অবস্থা হয়েছে এটা আমরা যতক্ষণ জানবো না, এই ময়দান ছাড়বো না। কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর। হাত নামান। আপনারা যদি আমাকে ছাড়ি চলে যান, মহিলার হাত কিন্তু ভাই আটকি থাকবে। আর তোমরা যদি শেষ পর্যন্ত থাকেন, টানি টুনি হইল হাত কান ছুটাম কি কর, তোমার কি চান একটা মহিলার হাত আটকি থাক? চলে গেলে কিন্তু হইবে না। হ্যাঁ মনে থান। এখন না চা খাওয়া যাইবে। ও ভাই ইকু একটু কমায় দাও, গলা কমেছে। ওমা ভাই আস্তে আস্তে চা খেয়ে ফেলেছে, কয়েছে বক্তার হুশ করে দে ভাই। ওমা তোমায় দিছেন? মন নিজের লোক তো এই জন্যই কাম করছে। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ চা খাবো, তাহিরের মতন ভাইরাল করে দেন না। তাহিরি ভাইরাল চা ঢেলে দিয়ে কইছে ভাইরাল হয়ে গেছে। ওরে বাপরে এবার এমন গরম। সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনা চলবে না বন্ধ হবে? মুই ভাই আজ বিশেষ বক্তা, সারা রাতের কথা শুনলে রাম নেই। একেবারে মাত্র 15 মিনিট সময় কথা বলবো, তারপরে আমার মূল টার্গেটে চলে যাব। আপনারা রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই মাহফিলটা কিসের মাহফিল? একটা কোরআনের এবং মাদ্রাসার মাহফিল। এখানে ছাত্রদের পাগড়ি দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা কেন্দ্রিক কয়েকটি কথা বলতে চাই। আপনারা কি খুশি না বেজার? খুশি না বেজার? প্রধান বক্তা আসলে মন খুলে কথা বলবে এবং গরম বক্তা, কথা বুঝছেন? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। ভাইরা বলেন তো দেখি, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে? যুবক ভাইরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন জানার কথা বলেছে? কোরআনের শিক্ষার কথা বলেছে, কোরআন জানার কথা বলেছে। ভাইরা আমার, আপনাদের সমাজে হাফেজ আলেম আছে না নাই? একটু জবান খুলে বলেন, আছে না নাই? ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর আছে না নাই? দুই দলের লোক আছে। আচ্ছা বলেন, দুই দলের মধ্যে কোন দলকে আল্লাহ সম্মানিত করেছে? যারা হাফেজে কোরআন এবং যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, আল্লাহ তাদেরকে সম্মানিত করেছে। ও যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআনের জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছে। ভাইরা আমার, আমাদের সমাজে ইঞ্জিনিয়ার আছে, আমাদের সমাজে ডক্টর আছে, আমাদের সমাজে প্রফেসর আছে, আমাদের সমাজে শিক্ষিত মানুষের অভাব নাই। ও যুবক ভাইরা, বলেন তো দেখি, কোন সন্তান যদি ছোটবেলায় কোরআনের শিক্ষা অর্জন করে, কোরআন থেকে শিক্ষা অর্জন করে, হাফেজ হয়, আলেম হয়, এই সন্তান যদি বড় ডক্টর হয়, বড় ইঞ্জিনিয়ার হয়, বড় ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে কখনো কোরআনের বিপক্ষে যেতে পারবে নাকি? একটু জবান খুলে বলেন, পারবে নাকি? ভাইরা আমার, একটা উদাহরণ দিতে চাই। আমাদের সমাজে যারা মেট্রিক পরীক্ষা দেয় আছে না নাই? আইএ পরীক্ষা দেয় আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে দেন। ইংরেজি, অঙ্ক, বাংলা, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল যা আছে সব শিক্ষার চেয়ে কোরআনের শিক্ষার যে প্রয়োজনীয়তা বেশি। ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে দেন। ও যুবক ভাইরা, কয়েকজন যুবক পরীক্ষা দেওয়ার পরে লম্বা একটা ছুটি পায় কি পায় না? লম্বা একটা ছুটি পাওয়ার পরে বেড়ানোর জন্য কক্সবাজার গিয়েছে। কোথায় গিয়েছে? কক্সবাজার গিয়েছে। সেখানে যাওয়ার পরে নৌকায় উঠেছে।
নৌকায় উঠার পরে সবাই মিলে সফর করতেছে। 4 জন কিংবা 5 জন যুবক নৌকায় উঠেছে, আর একজন মাঝি চাচা নৌকা চালাচ্ছে। ভাইরা আমার, ওই নৌকা চালক যখন নৌকা চালাচ্ছিল, হঠাৎ করে একজন যুবক ডাক দিয়া বলে, ও চাচা। কি বলে? ও চাচা, আপনি যে নৌকা চালাচ্ছেন, আচ্ছা বলেন আপনি কি ইংরেজি, অঙ্ক, বাংলা এগুলো পারেন? চাচা মিয়া তো লজ্জায় পড়ে গেছে, বাবা আমরা এগুলো পারি না, আমার বাপ মাঝি, আমি মাঝি, আমার 14 গোষ্ঠী মাঝি। এরকম লোক আছে না নাই? কথা আমার সবাই নাঙ্গল পাস, এরকম কথা কন না, আমরা সবাই নাঙ্গল পাস। তো ওই মাঝি চাচা বলতেছে আমরা সবাই মাঝি, ইংরেজি বাংলা এগুলো আমরা জীবনে দেখিও নাই, শিখেও নাই। তো এক যুবকেলা কয়েছে, ও চাচা মিয়া, আপনি তো এগুলো না শিখে আপনার জীবনের অর্ধেকটাই শেষ করে দিয়েছেন। হ্যাঁ, আপনি কিছুই শেখেন নাই, মানে চাচাকে সেই লজ্জায় ফেলাই দিছে। আর চাচা মাঝি নৌকা চালাচ্ছে, আর মাথাটা লজ্জায় হেড হয়ে গেছে, উপর দিকে তাকানোর সুযোগ পাচ্ছে না। হঠাৎ নদীতে তুফান আসছে, ঝড় আসছে, একটু মনোযোগ দেন। তুফান আসছে, ঝড় আসছে। ভাইরা আমার, তুফানে নৌকাটা কি থাকবে না ডুবে যাবে? নৌকাটা ডুবে যাবে যাবে ভাব। হঠাৎ মাঝি চাচা ডাক দিয়ে বলে, ও যুবক ভাইরা, এখন তো তুফান আসছে, একটু পরে নৌকাটা ডুবে যাবে। আচ্ছা বলো, তোমরা ইংরেজি শিখছো, বাংলা শিখছো, অঙ্ক শিখছো, বিজ্ঞান শিখছো, সব শিখছো, তোমরা কি ঝাপাইল পাড়া শিখছেন? হ্যাঁ, তোমরা কি সাঁতার কাটা শিখছেন? কয়েছে চাচা আমরা শহরের মানুষ, ছোটবেলার থেকে লেখাপড়া করছি, আমরা সব শিখছি, শুধু সাঁতার কাটা শিখি না। আমরা শুধু সাঁতার কাটা শিখি নাই। চাচা ডাক দেয়া বলতেছে, ও যুবক ভাইয়েরা, সব শিখছো, ঝাপাইল পাড়া শেখো নাই, আর আমি কিছুই শিখি নাই, মাঝিগিরি শিখছি। আমি কিছু না শিখে আমার জীবনের অর্ধেক শেষ করছি। এখন নৌকাটা যখন ডুবি যাইবে, আর তোমরা সহ তোমার জীবন পুরাই যাইবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইংরেজি শিখলেন, বাংলা শিখলেন, অঙ্ক শিখলেন, ইতিহাস, বিজ্ঞান সব শিখছেন, চায়নার ভাষা সব শিখছেন, কিন্তু আপনি কপাল পোড়া, কোরআন শিখলেন না, কোরআনের মাহফিলে আসলেন না, কোরআনকে সাপোর্ট করলেন না, ইসলামপন্থীদের সাথে থাকলেন না। বলেন তো দেখি, জীবন পুরা ডুবে যাইবে কি যাইবে না? আজরাইল যখন তার তুফান নামক, হ্যাঁ, মৃত্যুর তুফান যখন শুরু হয়ে যাবে, সেদিন আপনি কোন নেতার পেছনে ছুটেছেন, কার পেছনে সময় ব্যয় করেছেন, ইংরেজির পেছনে না আরবির পেছনে, সেদিন ধরা খাবে কি খাবে না? সম্মানিত ভাইরা আমার, এজন্যই আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم القرآن أحب إلى الله من السماوات والأرض। সাত আসমান সাত জমিনের ভিতরে যা কিছু আছে, সব কিছুর চাইতে আল্লাহর কাছে কোরআনের সম্মান বেশি। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, যেহেতু হাফেজে কোরআনরা পাগড়ি পাবে, তাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। ছোট্ট একটা হাদিস বলতে চাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ভাইরা আমার, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় হাফেজে কোরআনদেরকে বলা হবে, কোরআনের একটি করে আয়াত পড়তে থাকো আর চড়তে থাকো, কোরআনের একটি করে আয়াত পড়তে থাকো আর চড়তে থাকো। তোমার যেখানে কোরআনের তেলাওয়াত শেষ হবে, জান্নাতে তোমার স্থান সেখানে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা বলেন তো দেখি, আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? কারা কারা কোরআনের পক্ষে? আবারও দুইটা হাত তুলে দেখায়া দেন। নারায়ে তাকবীর। তবে দুঃখজনক হলেও সত্য,
এই যুবক ভাইয়েরা যদিও মুখ দিয়ে স্লোগান দেয় কোরআনের পক্ষে, কিন্তু এমা মোবাইল ছাড়া কিছু বোঝে না। কথা বলেন ঠিক কিনা? এক হাত মোবাইল, ফেসবুক, টিকটক আছে না নাই? ওমা ফেসবুক ধরি ব্যস্ত। চ্যাংরার বয়স যদি হয় 18 বছর, মোবাইল চালাতে চালাতে সাউয়াল সাবালি একেবারে নেবেল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন মা বাবা সিদ্ধান্ত নিয়েছে একটা কাজ করা যাক, এটা তো খালি মোবাইলই টিপে, এটা কি করা যায়? একজন একটা বুদ্ধি দিয়েছে, ওটা বিয়েও দাও। কি করো? ওটা বিয়েও দাও, তাহলে ভালো হয়ে যাবে। ভাইরা আমার, বাপ মা সিদ্ধান্ত নিল যে একটা কাজ করা যাক, যেহেতু এটাতে মোবাইল থেকে কোনোভাবেই এটাকে বাঁচানো যাচ্ছে না, বিয়েটা দেই, দেখি ভালো হয় কি হয় না। বিয়ে ঠিক করে ফেলছে। যুবক ভাইয়েরা আছেন না নাই? হ্যাঁ, বিয়ে ঠিক করছে। ঠিক করার পরে চ্যাংরা কয়েছে আমার মা বাবা যেটা বলবে সেটাই ঠিক আছে। মা বাবা মেয়ে পছন্দ করে বিয়ের আয়োজন করছে, বিয়েও দিয়ে দিছে। চ্যাংরালা বাসর ঘরত গেছে। কোথায়? হ্যাঁ, বাসর ঘরত গেছে। যাওয়ার পরে বউ তো গুমটা দিয়ে, নতুন বউ, হ্যাঁ, গুমটা দিয়ে বসে আছে। হ্যাঁ, ছেলে যখন গুমটাটা উঠায়া হ্যাঁ বিসমিল্লা বলে, একটা চুমা দিছে কপালদারকে। কোথায়? কপালে একটা চুমা দিছে। চুমার সাথে সাথে 1.5 ইঞ্চি ময়দা একেবারে মুখত আটকে চলে আসছে। আছে না না এরকম? পরের দিন তো ওই মহিলা গোসল করে, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস। বউ দেখলো বিয়ার রায় তো সাদা, আর আস্তে আস্তে হয়ে গেল শ্যামলা। এখন চ্যাংরা সকালে ভাত বাড়িতে খায়, 2 বেলা হোটেলত খায়। ও আর মন বাড়িতে বসে না। হ্যাঁ, এখন কয়েছে তুই বাদ পার, তোর মাও বাদ পার, তোর 14 গোষ্ঠী বাদ পার। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের মা বোনেরাও কম না। এমরা স্বামীর খেদমত ফেলাও। হ্যাঁ, সারাদিন কষ্ট করে আসছে। হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন মজুর। রায়তত কয়েছে না ভাত দাও, কয়েছে ভাত বাড়ি খাও, স্টার জলসা, জি সিনেমা চলেছে। কথা বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, তারাও কিন্তু কম না। এজন্য কবি বলেছেন, বলবো না, শেষ করে দেব। ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়া একে রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। ঠিক না? যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। ঠিক না? আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজন একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। ঠিক না? জুয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি আজব দুনিয়াতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এ সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। ঠিক না? বলবো না, শেষ করে দেব। বাবরে, চ্যাংরার ঘরে কমন বইছে রে। লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমি লেখেন মিয়া। ঠিক না? জোকার মিয়াও ফলোয়ার সুযোগ কইরা দিছে, ফেললিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া, কালা মাইয়া ধলা সাইজে প্রোফাইলে দেয় ছবি, ছবি দেখা পোলাপান সব হইতাছে আজকবি। আসলে তো ফেক আইডি, সব মাইয়ার আইডি না। পোলায় পোলায় চলতাছে প্রেম, নিজও জানে না। এ সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দিবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পরিষ্কার কথা শুনে যা। যে সমস্ত বাবারা এখানে আছেন বা মারা পর্দার আড়ালে আমার কথা শুনছেন, সন্তান লেখাপড়া একটু ভালো, খুশির ঠেলায় মোবাইল কিনে দিয়েন না। কথা বলেন ঠিক কিনা? হাতে মোবাইল তুলে দেন,
ও মা ও বাবা মনে রাখবেন, আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক যুবক বেশি এক মোবাইল কিনে দিচ্ছে, পরের দিন কিছুদিন যাওয়ার পরে বলতেছে, হুজুর বেশি তো পালিয়ে গেছি, এরা দোয়া দুরুদ করার বেচারা যেন ফেরত এসে। হ্যাঁ, কেমন কথা, বেশি কেন পালাইলো? কয় আমি তো থাকি ঢাকায়, নতুন বউ আবদার করছে যে স্বামী গো তুমি ঢাকায় থাকো, মাঝে মধ্যে একটু ভিডিও কলে কথা বলতে হবে। কি করতে হবে? একটু ভিডিও কলে কথা বলে একটা মোবাইল কিনে দেন। হ্যাঁ, চ্যাংরার মন তো বড়, আমাদের ছেলেপেলের যুবকদের মন ছোট না বড়? ওই যুবকরা কথা বলেন, ছোট না বড়? এত বড় মন, একটা জায়গার 10টা 5টা প্রেম করে। আমার মন এতটাই বড়, কোনো সেগ্রিক বাদ দেয় না, যায় প্রপোজ দেয় তাকেই অ্যাকসেপ্ট করে। আছে না নাই? মানে আমার মন কি বড়। সম্মানিত ভাইয়েরা আমার, এই ছেলে যখন এই কাম করছে, একটু শুনে যান। বউ 1 মাস 2 মাস পরে ফেসবুক আইডি খুলি, আর একটা চ্যাংরার সাথে প্রেম করি পালিয়ে গেছে। মানে আমার কাছে হুজুর তদবির দেন, তাবিজ দেন, বেশ্যা ফিরিয়ে আনার। আমি বই তোর কপাল ঠাটা পারু। স্ত্রীকে যদি কোরআন হাদিসের বই কিনে দিত, বলেন তো দেখি স্ত্রী পালাইতো? জোরে বলেন, পালাইতো? পালাইতো না। ভাইরা আমার, এজন্য আসুন আমরা আমাদের জীবনকে কোরআন দিয়ে করি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, একটু আগে যে হাদিসটা পাঠ করেছিলাম সেখান থেকে একটু আলোচনা বাকি রয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের দিন কোরআনের হাফেজদেরকে বলা হবে, পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো। তোমার পড়া যেখানে শেষ হবে সেখানে জান্নাতে তোমার স্থান হবে। হুজুর, এই হাদিস আমাদেরকে শোনায়া আমাদের লাভ কি? এটা তো হাফেজের লাভ। মনের মধ্যে প্রশ্ন আছে না নাই? এই হাদিস আমাদেরকে শোনায়া লাভ কি? ও যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা, আপনাদের লাভটা বুঝায় দেওয়ার জন্য হাদিসটা আবারও পাঠ করেছি। কিয়ামতের দিন একজন হাফেজে কোরআন কমপক্ষে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। কয়জনকে? একটু জবান খুলে বলেন, কয়জনকে? একজন হাফেজে কোরআন কমপক্ষে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, আর একজন আলেম কমপক্ষে 70 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে রওনা করবে, হাফেজের এলাকার লোকেরা তার সামনে দাঁড়ায় যাবে। হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে রওনা করবে, তার এলাকার লোকেরা তার সামনে দাঁড়ায় যাবে। এই হাফেজে কোরআন যার বাড়িতে লজিং খেত, লজিং মাস্টার দাঁড়ায় যাবে। লজিং মাস্টার ডাক দেয়া বলবে, ও হাফেজ সাহেব কোথায় যাও? ও হাফেজে কোরআন কোথায় যাও? আমাদেরকেও নিয়ে যাও, আমরা তো জাহান্নামী, আমাদের জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। ভাইরা আমার, হাফেজ সাহেব বলবে, ঠিক আছে আসেন আপনাকে জান্নাতে নিয়ে যাব। তার লজিং মাস্টার ডাক দেয়া বলবে, ও হাফেজে কোরআন, দুনিয়ার জিন্দেগিতে তুমি যে মাদ্রাসায় পড়েছিলা, সেই মাদ্রাসায় পাশে হচ্ছে আমার বাড়ি। আমি তোমাকে লজিং খাওয়াইছিলাম, তোমার মা নাই বাবা নাই, ও হাফেজে কোরআন তুমি এতিম, আমি তোমাকে লজিং খাওয়াইছিলাম। ভাইরা আমার, যে মাদ্রাসায় পড়তো, মাদ্রাসার পাশের যে দোকানদার, এই দোকানদারও দাঁড়ায় যাবে। দোকানদার ডাক দেয়া বলবে, ও হাফেজে কোরআন তুমি জান্নাতে যাও, আমাদেরকেও নিয়ে যাও। বলবে, আপনি কি আপনার পরিচয় দেন? দোকানদার ডাক দেয়া বলবে, ও হাফেজে কোরআন, দুনিয়াতে থাকতে তোমার মা ছিল না, তোমার বাবা ছিল না। ও হাফেজে কোরআন, শুধু তাই নয়, যখন প্রতিদিন সকালবেলা তোমার নাস্তার ছুটি দেওয়া হতো, নাস্তার ছুটির সময় তুমি আমার দোকানে আসতা, আমি মাঝে মধ্যে তোমাকে নাস্তা খরচের টাকা দিয়েছি, আমি মাঝে মধ্যে তোমাকে নাস্তা খাওয়াইছি।
শুধু তাই নয়, আমি মাঝে মধ্যে তোমার নাস্তার টাকাটা মওকুফ করে দিয়েছি। হাফেজে কোরআন বলবে ঠিক আছে আসেন আপনাকে জান্নাতে নিয়ে যাব। হাফেজে কোরআনের বাবা দাঁড়িয়ে যাবে, তার চাচা দাঁড়িয়ে যাবে, মামা দাঁড়িয়ে যাবে, খালা দাঁড়িয়ে যাবে, খালু দাঁড়িয়ে যাবে। হাফেজে কোরআনের চাচা চাচিরা দাঁড়িয়ে যাবে, তার এলাকার লোকেরা দাঁড়িয়ে যাবে। ও হাফেজ সাহেব, তুমি যখন মাদ্রাসায় পড়তা, তুমি একজন এতিম ঘরের সন্তান, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমাকে শীতের দিনে আমি কম্বল কিনে দিয়েছিলাম। ও হাফেজে কোরআন, শুধু তাই নয়, আমি তোমাকে তোমার কাপড় পাঞ্জাবি কিনে দিয়েছিলাম। ভাইরা আমার, এভাবে নিতে নিতে একজন হাফেজের সঙ্গে 700 জন পর্যন্ত হয়ে যাবে। কয়জন হয়ে যাবে? 700 পর্যন্ত হয়ে যাবে। এই 700 লোক নিয়ে যখন হাফেজে কোরআন জান্নাতের দিকে রওনা করবে, ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এই হাফেজে কোরআন কোথায় যায়? একটু তাদেরকে ডাক দিয়া বলো, এতগুলো লোক একসঙ্গে দল বেঁধে কোথায় যায়? ফেরেশতা ডাক দিয়া বলবে, মালিক, এরা তোমার হাফেজের দল বলেন লোকেরা। দুনিয়াতে তারা তাকে সহযোগিতা করেছে, টাকা দিয়েছে, তার জামা কিনে দিয়েছে, তার কিতাব কিনে দিয়েছে, যেই মাদ্রাসায় পড়েছে সেই মাদ্রাসায় দান করেছে। ভাইরা আমার, আল্লাহ বলবে, ফেরেশতা যাও যাও, সবাইকে সহকারে জান্নাতে পাঠায়া দাও। একটু বলেন তো আপনারা মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? একটু দুইটা হাত তুলে দেখায় দেন, মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? হাত নামান। তারপরও কিন্তু এক শ্রেণীর মানুষ মাদ্রাসার বিপক্ষে আছে না নাই? ইসলামের বিপক্ষে আছে না নাই? ইসলামের বিপক্ষে না থাকলে ওসমান হাদিকে কে গুলি করেছে? কথা বলেন। এই দেশে এখনো আবু জেহেলের উত্তরসূরিরা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। স্বৈরাচারের খুনি হাসিনার পেতাত্তারা এখনো এই দেশে আছে না নাই? চুপ করে ওত পেতে বসে আছে। সম্মানিত ভাইয়েরা আমার, দিদি তো দাদার কাছে চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওখানে গিয়ে আর সহ্য হচ্ছে না, চুলকায়। কি করে ভাই? চুলকায়। চুলকানি শুরু হয়েছে। মাঝে মাঝে যখন চুলকায় তখন কি করে? একটু লাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তারা মনে করেছে এই কোরআন, এই ইসলাম, এই বাংলাদেশকে তারা ফু দিলেই উড়ে যাবে। বলেন তো দেখি, বাংলাদেশের জনসংখ্যা কম হলেও বাংলাদেশের মুসলমানদের ঈমানের পাওয়ার কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যিনি কোরআন নাজিল করেছেন, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব তার। কথা বলেন ঠিক কিনা? যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা বাবারে, কষ্ট হচ্ছে আপনাদের? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপিয়ে আসমানি
ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? জোরে বলেন, কোরআনের পক্ষে পক্ষে না বিপক্ষে? আবারও দুইটা হাত তোলেন তো দেখি, একটু লাড়া দেন, লাড়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।